ছাত্রছাত্রীরা, আজকে আমরা বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক দেখব বক্রদর্পণের ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে এটা হলো উত্তল দর্পণ। এই উত্তল দর্পণে যে বস্তুটা রয়েছে সেটা হলো পিকিউ, আর পাশাপাশি একটা অবতল দর্পণ নেওয়া হয়েছে। অবতল দর্পণে আমরা বস্তু নেব এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ছবি সহ গাণিতিক প্রমাণ, এবং অবতল দর্পণের ক্ষেত্রে ছবি সহ গাণিতিক প্রমাণ আমরা দেখব। কিউ বিন্দু থেকে দুটি রশ্মি নেওয়া হলো। প্রধান অক্ষের সমান্তরাল যে রশ্মি, সেটি সবসময় আমরা জানি যে ফোকাস দিয়ে যায়, অর্থাৎ সেটা এই বিন্দুতে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে এই পথে বেরিয়ে যাবে, এবং সেটাকে বাড়িয়ে নিলে সেটা কিন্তু ফোকাসের দিকে আসে। আরেকটি রশ্মি নেওয়া হচ্ছে কিউ বিন্দু থেকে। সেই রশ্মিটা আমরা এমনভাবে নেব যা বক্রতা কেন্দ্র দিয়ে যেতে চাইবে, অর্থাৎ এইরকম একটি রশ্মি আমরা নেব এবং সেটা কিন্তু এই বিন্দুতে আপতিত হওয়ার পর প্রতিফলিত হবে এবং প্রতিফলিত হয়ে সেটা এই দিক বরাবর বেরিয়ে যাবে, এবং তার বর্ধিতাংশ যদি নেওয়া যায় তাহলে সেটা এই বিন্দুতে ছেদ করছে পূর্বের বর্ধিতাংশকে, অর্থাৎ প্রতিবিম্ব ঠিক এখানে গঠিত হবে। প্রতিবিম্বকে ছোট পি কিউ দ্বারা চিহ্নিত করা হলো। ঠিক আছে, এবারে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন দেখব। এক্ষেত্রে বস্তু বক্রতা যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের বেশি দূরত্বে নেওয়া হচ্ছে, বিভিন্ন দূরত্বেই নেওয়া যায়। পিকিউ বস্তু, কিউ বিন্দু থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল নেওয়া হবে, যেটা কিনা ফোকাস দিয়ে যাবে। আরেকটি রশ্মি বক্রতা কেন্দ্র হলো সি, এই বিন্দু। আরেকটি রশ্মিকে, সি বিন্দুটা আমি সামান্য এগিয়ে নিচ্ছি এইখানে, আরেকটি রশ্মিকে এই সি বিন্দু দিয়ে যদি নিয়ে আসা হয় তাহলে সেই রশ্মিটা এই বিন্দুতে আপতিত হবে, হওয়ার পরে ওই একই পথে ওটা প্রতিফলিত হয়ে যাবে। অর্থাৎ যে প্রতিবিম্ব গঠিত হবে, তাহলে এটা হবে কিউ বিন্দুর প্রতিবিম্ব, অর্থাৎ প্রতিবিম্বটা হবে এই অবস্থানে, ছোট হাতের পি কিউ দিয়ে চিহ্নিত করা হলো। তো এই যে পি কিউ, এটা কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব। আমরা অবতল দর্পণে যে চিত্রটি হয়েছে সেই চিত্রের সাহায্যে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক কী সেটা নির্ণয় করব। তো অবতল দর্পণের ক্ষেত্রে আমরা চিহ্নের নিয়ম অনুসারে দূরত্বগুলো নিয়ে নেব। ওপি, এটা হচ্ছে বস্তু দূরত্ব, এবং এই যে দূরত্ব, এটা কিন্তু রশ্মি যেদিকে যাচ্ছে তার অপোজিটে নেওয়া হচ্ছে। মেরু থেকে দূরত্ব মাপা হয়, অপোজিটে নেওয়া হচ্ছে, অর্থাৎ এটা -ইউ। প্রতিবিম্ব দূরত্ব ও স্মল পি -ভি, ফোকাস দূরত্ব -এফ, বক্রতা ব্যাসার্ধ -8 মানে -2f। আগেই প্রমাণ হয়েছে যে r = 2, যেহেতু r = 2f। এবারে অবতল দর্পণের চিত্র অনুসারে
আমরা এটা প্রমাণ করছি। ত্রিভুজ PQC, সেই বিন্দুটা হলো এই বিন্দুটি। ত্রিভুজ PQC ও ত্রিভুজ ছোট হাতের PQC এটা হচ্ছে সদৃশ্যকোণী অর্থাৎ সদৃশ্যকোণী বা সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ওদের বাহুদের যে অনুপাত সেগুলো সমান হয়, অর্থাৎ PQ বাই PQ মানে লম্বের যে অনুপাত, ক্যাপিটাল PQ বাই স্মল PQ লম্বের যে অনুপাত সেটা কিন্তু ভূমির অনুপাতের সঙ্গে সমান, PC বাই ছোট PC। আবার ত্রিভুজ এই বিন্দু দিয়ে যদি লম্ব টানা যায়, এটি A বিন্দু, এটাকে B বিন্দু নেব, তাহলে ত্রিভুজ ABF আর ত্রিভুজ PQF এরা হচ্ছে সদৃশ। এক্ষেত্রেও AB বাই PQ সমান BF বাই PF। যেহেতু প্রধানক্ষের সমান্তরাল রশ্মি, তাদের মধ্যে PQ দূরত্ব AB দূরত্ব সমান, তাহলে আমরা লিখতে পারি ক্যাপিটাল PQ বা স্মল PQ ইজিক্যালস টু BF বাই PF। কেন এটা লেখা যাচ্ছে? যেহেতু AB এটা সমান PQ, তাহলে 1 নম্বর 2 নম্বর থেকে 1 নম্বর ও 2 নম্বর থেকে আমরা লিখতে পারি যে PC বাই ছোট PC ইজিক্যালস টু BF বাই PF, এটা স্মল PF। ইজিক্যালস টু BFটাকে ওয়েভ লেখা যায়। কেন ওয়েভ? চিত্রের B বিন্দু আর O বিন্দু প্রায় কাছাকাছি, উন্মেষ ক্ষুদ্র হলে BF ডিস্টেন্স ওয়েভ ডিস্টেন্সের সঙ্গে সমান হয়। তাহলে এই BFকে ওয়েভ লেখা সম্ভব তখনই যখন দর্পণের উন্মেষ ক্ষুদ্র। তাহলে আমরা PCকে লিখতে পারি চিত্র অনুসারে PCকে লেখা যায়। চিত্রটি দেখলেই বোঝা যাবে যে PC ইজিক্যালস টু OP মাইনাস OC, স্মল PC ইজিক্যালস টু OC মাইনাস OP ইজিক্যালস টু ওয়েভ PF এটা OP মাইনাস ওয়েভ। এবার এইখানে চিহ্ন সহ আমরা যদি বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের নোটেশনগুলো বসাই, তাহলে OC 2F বাই মাইনাস 2F প্লাস V ইকুয়ালস টু মাইনাস F বাই মাইনাস V প্লাস F, অর্থাৎ মাইনাস U প্লাস 2F ইন্টু মাইনাস V প্লাস F ইকুয়ালস টু মাইনাস F ইন্টু মাইনাস 2F প্লাস V, অর্থাৎ UV মাইনাস UF মাইনাস 2VF প্লাস 2F স্কোয়ার ইকুয়ালস টু 2F স্কোয়ার মাইনাস VF, অর্থাৎ UV মাইনাস UF মাইনাস 2VF প্লাস VF ইকুয়ালস টু 0, অর্থাৎ
মাইনাস ইউএফ মাইনাস ভিএফ ইজিকালস টু মাইনাস ইউভি, অর্থাৎ ইউএফ প্লাস ভিএফ ইজিকালস টু ইউভি, অর্থাৎ ইউভি ইজিকালস টু 1, অর্থাৎ 1/v প্লাস 1/u ইজিকালস টু 1/f। এই যে সূত্রটি, এটি হলো অবতল দর্পণ এবং উত্তল দর্পণ দুটোর ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রেও এই চিত্র অনুসারে যদি আমরা একই পদ্ধতিতে প্রমাণ করি, তাহলে এটা প্রমাণিত হয় যে 1/v প্লাস 1/u ইজিকালস টু 1/f। এই সূত্রটি, ভি প্রতিবিম্ব দূরত্ব, ইউ বস্তু দূরত্ব, এই হলো ফোকাস দূরত্ব। এই সূত্রটি তিনটি যে দূরত্ব, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব রয়েছে তার মধ্যে সম্পর্ক, যেটা উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য। এবার আমরা আরেকটি জিনিস দেখব, যেটা হলো বিবর্ধন। গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বিবর্ধনের যে ছোট্ট রাশিমালা রয়েছে সেটা খুবই উপযোগী এবং সেটা জানার দরকার। বিবর্ধন মানে হচ্ছে যে যখনই দর্পণের সামনে একটি বস্তু রাখা হবে, সেটা উত্তল বা অবতল যাই হোক, তার প্রতিবিম্ব আকারে ছোট হতে পারে অথবা বড় হতে পারে। বস্তুর অবস্থানের উপর নির্ভর করে প্রতিবিম্ব ছোট বা বড় হয়। সুতরাং বিবর্ধন, যাকে এম দ্বারা চিহ্নিত করা হয়, সেটা হলো প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, অর্থাৎ ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ, I/O। এবার আমরা অবতল দর্পণের দ্বারা প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে এই I/O একটি বিশেষ অনুপাতের সঙ্গে সমান হয়, সেই সূত্রটা দেখব। অবতল দর্পণের সামনে একটা বস্তু নেওয়া হয়েছে, যেটা PQ। কিউ বিন্দু থেকে অজস্র রশ্মি নির্গত হলে আমরা একটি রশ্মি নেব, যে রশ্মিটা মেরুতে আসে, অর্থাৎ ও বিন্দুতে আসে, এবং সেটা এইভাবে নির্গত হয়ে যায়। আরেকটি রশ্মি নেব যেটা বক্রতা কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ এটা যদি ফোকাস বিন্দু হয়, এটা যদি বক্রতা কেন্দ্র হয়, বক্রতা কেন্দ্র দ্বারা নির্গত রশ্মি এই পথে যাবে এবং এই বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার পর একই পথে ফিরে যাবে, অর্থাৎ এইখানে প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে OP এটা সমান মাইনাস ইউ, ও স্মল পি মাইনাস ভি। এখানে দুটো ত্রিভুজ দেখো, পি বড় হাতের PQ ও আর ত্রিভুজ ছোট হাতের PQO, এরা পরস্পর সদৃশ্য মানে বাহুদের অনুপাত সমান, অর্থাৎ PQ বাই ছোট PQ ইজিক্যালস টু OP বাই ও ছোট পি। PQ বাই ছোট PQ এগুলো কিন্তু বস্তু এবং প্রতিবিম্বের যে সাইজ বা আকার সেগুলোকে নির্দেশ করছে, অর্থাৎ ও PQ অবজেক্ট সাইজ, বস্তুর আকার, ও বাই আই ইজিক্যালস টু OP মাইনাস ইউ বাই মাইনাস ভি। সুতরাং I/O ইজিক্যালস টু V/U। সুতরাং এখান থেকে লেখা যায় I/O মানে হচ্ছে M, অর্থাৎ M ইজিক্যালস টু V/U। এই সূত্রটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য খুবই উপযোগী।